হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। একটা মশলা দিয়ে কিভাবে বিভিন্ন রকম রান্না করা যায় সেইটাই আজকে দেখাবো। দেখুন কষানো হয়ে গেছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। এই যে মশলাটা হয়ে গেছে, এবার চলুন স্টার্ট করি। সব সবজিগুলো ভেজে নিয়েছি। দেখুন ঢেঁড়স ভাজা, পোস্ত, মশলা মানে সব বেটে নিয়েছি। কাঁচকলার কোপ্তা হবে, সেটাও সেদ্ধ করে রেখেছি। আর সব মানে ভেজে নিতে হবে সবজিগুলো। এবার শুরু করছি মশলাটা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই তেলটা দিতে হবে। দিয়ে এবার মশলাটা বানাতে হবে। যখন দেরি হয়ে যায়, যখন মানে হাতে সময় কম থাকে, সকালে ঘুম থেকে সবসময় তাড়াতাড়ি ওঠা হয় না, দেরি হয়ে যায়, তখন এইভাবে একসঙ্গে মশলাটা করে নিলে আর সবজিগুলো ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, তারপরে অন্য মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা ভাজতেই একটু দেরি হয়। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে। ভেজে নিয়েছি। এবার ওইটা সিদ্ধ ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওইটা ফুটিয়ে নিলে একটু হলুদ দিয়ে হয়ে যাবে ডালটা। পেঁয়াজের মধ্যে, মুসুর ডালের মধ্যে বিশেষ করে পেঁয়াজ দিলে খুব ভালো লাগে। তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আবার গ্যাসে চলে এসেছি। দেখুন মানে বড্ড ডিস্টার্ব করে এখন। ইন্ডাকশানটা মনে হচ্ছে পরিষ্কার করতে হবে, নোংরা জমেছে, তেল কালি। আর একটু জিরা গুঁড়ো আর টমেটো দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। গ্যাসে খুব তাড়াতাড়ি হয়, ইন্ডাকশানে তো অনেকটা অসুবিধা হয়। মনে হচ্ছে নোংরা পড়েছে, ওই জন্য এখানে অসুবিধা হচ্ছে। মশলাটা ভালো করে কষতে হবে, একদম তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে। দেখুন মশলাটা কি সুন্দর হয়ে গেছে, একদম কষানো। এবারে ওই কড়াইয়ের মধ্যে ওই যে কাঁচকলাই মশলাটা লেগে আছে, কাঁচকলা আলু সিদ্ধটা দিয়ে দেবো, কোপ্তাটা করে নেবো। এরকম করে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। সকালে এডিট করছি তো সব বাইরে আসা যাওয়া করছে, আওয়াজ পাচ্ছে। এটা নার্সিংহোম তো, সব স্টাফ আছে নার্সিংহোমে, ওই জন্য পায়ের ঘসঘসানি আওয়াজ, পেশেন্ট পার্টির। যে একটু নুন দিয়ে দিলাম, আর এই মশলাটার মধ্যেই হয়ে যাবে। এটা পুরটা করে নেব। আজকে আর বেসন দেবো না এর মধ্যে, একটু বেসন দিলে টাইট টাইট লাগে, তা আজকে ভাবছি আর বেসন দেবো না। আজকে বড়ার মতো করব। দেখতে থাকুন কিভাবে করি, এটাও ভালো লাগবে খেতে। ডালের সঙ্গে বড়ার মতো ভেজে খেলে তো সব কিছুই ভালো লাগে। কোপ্তার মতো, বড়া বলে কোপ্তাও বলে।
ভালো করে কাঁচকলা আর এটা ভেজে নিলাম। দেখুন, খোসা ছাড়িয়ে সিদ্ধ করলে কি হবে, তো একটু শক্ত শক্ত থাকে, তাহলে ভালো হয়। আবার ইন্ডাকশানে চলে এসেছি। আমাকে গ্যাসটা হিসাব করে খরচ করতে হয়, কেন ছোট গ্যাস তো, কখন শেষ হয়ে যাবে, রুটি টুটি করতে হয়। ওই জন্য আবার বলি দেখি, এবারে সিদ্ধি হবে তো, সিদ্ধর ক্ষেত্রে ভালো ইন্ডাকশান। ডালটা এবার ফুটবে, ওই জন্যে আবার গ্যাসে চলে এসছে। ভাজার ক্ষেত্রে ইন্ডাকশানে খুব একটুখানি বিরক্তিকর হয়। তো ইন্ডাকশানটা অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি, ওই জন্যই মনে হচ্ছে হচ্ছে। দেখি পরিষ্কার করতে হবে। জল দিয়ে এবার ডালটা ফুটিয়ে নেবো, হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, ওই যে মশলাটাও দেখালাম। আবার কাঁচকলার কোপ্তাটা গোল গোল করে নেবো। বেসন অনেকে ছাতু দেয়, বেসন দেয়, আমি কিছুই দিইনি আজকে। আলুর মধ্যে, কাঁচকলার মধ্যে একটুখানি আলু দিয়েছি। আমার মেয়েটা যদি খায়, ও আলু ছাড়া কিছু খায় না, তোর বাবার একটু অসুবিধা, কিন্তু অল্প একটু দিয়েছি, জলটা ফেলে দিয়েছি সিদ্ধ করে। গোল গোল করে পাকিয়ে দেবো। গরম গরম ভাজা আর ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা কোপ্তার মধ্যে মশলা দিয়েও করা যায়, তা মশলা দেবো না, অন্য কিছুতে মশলা দেবো তো, তাই। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। এবারে পটল ভেজে রেখেছিলাম, ভেজে নিয়েছি। সব সবজি বললাম না, ভেজে নিতে হবে এইভাবে করতে গেলে। আর এই মশলাটা একটু পটল পোস্ত করবো, তাই একটুখানি এই মশলাটা দিয়ে দেবো, সামান্য একটু দেবো। এর মধ্যে পোস্ত দেবো তো, দুজনে খাবো, ওই জন্য দুটোই পটল নিয়েছি, বেশি নিলে কে খাবে। একটুখানি মশলাটা দিয়ে কষিয়ে নিলাম, হয়ে গেল। খালি কড়াইটা একটু গরম করে নিতে হবে, নিয়ে তারপরে ওইটা দিয়ে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। নুন হয়েছে কি দেখে নিচ্ছি, নুনটা একটু কমই আছে। তারপরে এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম, পটল পোস্ত হয়ে যাবে। পোস্ততে আদা রসুন দেয় না, এই মশলা দেয় না। আমি তো এই পটল পোস্ত বলে এই মশলাটা দিলাম, একটু ভালো লাগে খেতে। এখন পোস্তর তো কোনো গন্ধও নেই, আর কিছুই নেই, কেমন আটার মতো লাগে, একদম ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, আমার হাজব্যান্ডের পোস্ত খেতে খুব ভালো লাগে। এইদিকে তো পোস্ত রাজা, সব পোস্ত খেতে ওস্তাদ। মাংস হলেও পোস্ত হচ্ছে, মাছ হলেও হচ্ছে, আর নিরামিষে তো পোস্ত থাকবেই। তা আজকে যে মাছ মাংস কিছুই নেই। মাছ সকালে গিয়েছিল আনতে, বলে বসেনি, দুজন বসে তো এখানে মাছ নিয়ে, ওই জন্যে মাছ পাওয়া যায় না। আর আমাদের ওখানে কি হয়, বার্নপুরে মাছের বাজার আছে অনেকগুলো, ওই জন্য যে কোনো মাছ খাওয়ার ইচ্ছা হলে খাওয়া যায়। আর এখানে ইচ্ছা হলেও কোনো উপায় নেই। তারপরে এই ভেন্ডিটা দিয়ে দিলাম, ভেন্ডিটা সর্ষে বাটা দিয়ে করব। একটু সর্ষেও বেটে রেখেছি। আমার হাজব্যান্ড আবার ঢ্যাঁড়সে ভেন্ডি ঢ্যাঁড়স
ঢ্যাঁড়সের মধ্যে যদি একটু সর্ষে বাটা দিই তাহলে খায়, না হলে খাবে না। তো দেখুন ওটাও ভেজে রেখেছি, সব ভেজে নিয়েছি, গ্যাসেই আগে ভেজে রেখে দিয়েছি, তাড়াতাড়ি দেরি হয়ে গেছে তো। এবার খালি এর মধ্যে দুবার সিদ্ধ করবো, হয়ে যাবে। রান্না নয় তো কান্না, মেয়েদের বউদের এই যে সকাল হলেই খালি রান্না করো, 3 বেলা রান্না, 4 বেলাও হয়ে যায়, বিকালেও যদি রান্না করতে হয়, জল খাবারের জন্য অনেক সময় করতে হয় না। আমার একদিন রান্না করতে একদম ইচ্ছাই করে না, কিন্তু তবু করতে হবে, ছেলে মেয়ে আছে, হাজব্যান্ড আছে, কী খাবে। তারপর আবার ডিমের ঝোলটা বানিয়ে নেবো। দেখুন আলুগুলো সিদ্ধ করে ভেজে রেখেছি, সিদ্ধ করে নিয়েছি আগে আলুগুলো, তারপর ভেজে নিয়েছি। এবার ওই মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর একটু দিচ্ছি, ডিমের ঝোল হবে তো বেশি মশলা দেবো না, তাই কতটা ভেজে গেছে। গরম তো, গরমে আবার বেশি একটু একটু করে মশলা দিচ্ছি, তাতেই মনে হচ্ছে আমার গন্ধ লাগছে, গরম পড়েছে তো বেশি, শুধু মনে হচ্ছে সিদ্ধ ভাত খায়। তা আপনাদের দেখাবো বলে ওই জন্য এটাই করলাম আজকে। আমার ছেলে মেয়েগুলো আবার একটু রিচ খাবার পছন্দ করে, এরকম। আমার আবার একটু হালকা খাবার পছন্দ হয়। আমি এমনিতে তরকারিপত্র কমই খাই, তরকারি অত খেতে পারি না। তারপরে ডিমটা দিয়ে এবার ফুটিয়ে নেবো, হয়ে যাবে। এবারে কাঁচকলার কোপ্তাটা ভেজে নেবো। এই যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এইগুলোই ভাজতে সুবিধা হয়। দেখুন একটুখানি বেসন গুলে রেখেছি, আর এইটাকে কোপ্তাগুলোকে ডিপ করব, মানে মাখিয়ে নেবো, আর তারপরে করব। দেখছি ও বাবা, আমি ওইটা বেসনটা গুলতে গেছি, আর এদিকে দেখছি অফ হয়ে বসে আছে, ওই জন্য গরম হয়নি। এই এক জ্বালা, মানে যখন দাঁড়িয়ে থাকবে তখন তো জ্বলছেই, আর যখন যেই চলে যাবে দেখবো সেই অফ হয়ে বসে আছে। বিরক্তিকর। দুধ যেমন সে বসিয়ে দিলে ফুটছে তো ফুটছেই না, আর যখন যেই ছেড়ে চলে যাবে দেখবেন ফুটে আকারে উদলে পড়ে যাচ্ছে। দুধের ক্ষেত্রে হয় এটা, এটা বেশিরভাগ লোকেরই হয়, আমারও এইরকম। ইন্ডাকশানে দাঁড়িয়ে থাকলে দেখেছি ঠিক জ্বলে, আর চলে গেলেই হয়ে গেল। কী যে কানেকশান আছে, বিরক্তি লাগে এত বিরক্ত। এই তাড়াতাড়ির সময় যদি বারবার অফ হয়ে যায় কী বিরক্তি লাগে ভাবে, মাথাটা মনে হচ্ছে ধরে গেল। তা বড়াগুলো এবারে দিয়ে দেবো, ভেজে নেবো একটা একটা করে।
এই যে হয়ে গেছে ডিমের ঝোলটা। আর এই যে মসুর ডাল আর সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স আর পটল পোস্ত, কালারিং হয়ে গেছে। এটা সর্ষে আর ওই যে সর্ষে ঢ্যাঁড়স। আর এইটা হচ্ছে ওই বড়া ভাজাটা, কাঁচকলার বড়া ভাজা। এমনি তরকারি খেতে অত ভালো লাগে না, এরকম করে দিলে আমার ছেলে মেয়েরাও খায়। আমার হাজব্যান্ডের খাবার বেড়ে দিয়েছি। বাই এভরিওয়ান, কেমন লাগলো কমেন্ট করবেন।